হ্যালো ফ্রেন্ডস, আমি আবার একটা নতুন ঐতিহাসিক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি সৌমেন, আর আমার সাথে এখন দেখছেন আমার ইউটিউব চ্যানেল ভ্রমণ পাখি। প্রথমেই বলি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও শেয়ার ও লাইক করবেন। আজ আমি এখন আছি ফতেপুর সিক্রি নগরীতে, যেটি আগ্রা শহর থেকে প্রায় 37 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ফতেপুর সিক্রি ভারতের উত্তরপ্রদেশের আগ্রা জেলায় অবস্থিত মুঘল সম্রাট আকবর কর্তৃক 16শো শতাব্দীতে নির্মিত একটি ঐতিহাসিক দুর্গ শহর। 1571 থেকে 1585 সাল পর্যন্ত এটি মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল। লাল বেলে পাথরে তৈরি, এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। হিন্দু ও পার্সিয়ান স্থাপত্যের অপূর্ব সংমিশ্রণ, যেখানে বুলন্দ দরওয়াজা, জামা মসজিদ, সেলিম চিশতি দরগা অবস্থিত এবং বিখ্যাত। সম্রাট আকবর সুফি সাধক ছিলেন এবং শেখ সেলিম চিশতির প্রতি সম্মান জানিয়ে এই শহরটি নির্মাণ করেন। এটি মুঘলদের প্রথম পরিকল্পিত শহর। এখানকার প্রধান আকর্ষণগুলির মধ্যে রয়েছে বুলন্দ দরওয়াজা, যেটি বিশ্বের অন্যতম সর্বোচ্চ প্রবেশদ্বার, যা গুজরাট বিজয়ের স্মারক হিসাবে এটি আকবর নির্মাণ করেছিলেন। জামা মসজিদ ভারতের অন্যতম বৃহত্তম মসজিদ। আর আছে পঞ্চমহল বা হাওয়া মহল, একটি 5 তলা বিশিষ্ট প্রাসাদ, যা সমস্ত পিলারের উপরেই দাঁড়িয়ে আছে। আর আছে সেলিম চিশতির দরগা, সাদা মার্বেলে তৈরি, যা সেলিম চিশতির কবরের উপরেই নির্মাণ করা হয়েছে। আর আছে আপনার যোধাবাইয়ের প্রাসাদ, যেটি হিন্দু ও ইসলামিক শৈলীর সংমিশ্রণে তৈরি। এখানে যেহেতু যোধাবাই ছিলেন রাজপুত রমণী, তাই এখানে যোধাবাইয়ের প্রাসাদে একটি দুর্গা চালাও আছে, যিনি দুর্গা পূজা করতেন এবং শিবের আরাধনাও করতেন। আর 1585 সালে আকবর এই শহরটি পরিত্যক্ত ঘোষণা করেন বা পরিত্যাগ করেন, যার অন্যতম কারণ হিসাবে জানা যায় এখানে প্রচুর জলকষ্ট ছিল এবং বারবার রাজপুতরা এখানে আক্রমণ করতেন। বর্তমানে এটি একটি পর্যটন কেন্দ্র হিসাবেই পরিচিত, তবে এর স্থাপত্যশৈলী মুঘল আমলের গরিমা বহন করে চলেছে। ধন্যবাদ ফ্রেন্ডস, ফতেপুর সিক্রি আমার সাথে দেখার জন্য, এবং আমার ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই আপনারা সাবস্ক্রাইব ও লাইক করবেন।